আমি সবার প্রথমে এয়ারপোর্টে যাই। এয়ারপোর্ট থেকে ওখান থেকে প্লেনে করে দিল্লিতে এয়ারপোর্টে যাবো, দিল্লি থেকে ওখানে। দারিদ্র্যকে হারিয়ে লালকেল্লায় বাসন্তীর নবম শ্রেণীর সেলিমা দেখল প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন। ঘরে ফিরতেই সম্বর্ধনা। দারিদ্র প্রতিভার পথে বাধা হতে পারে না। বাসন্তীর নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লা যেন তারই উজ্জ্বল প্রমাণ। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের এই মেধাবী ছাত্রী সর্বভারতীয় বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে পেল এক অনন্য সুযোগ। ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ও পতাকা উত্তোলনের সাক্ষী থাকার বাসন্তীর ১১ নম্বর আমঝারা গ্রামের বাসিন্দা সেলিমা ফুল মালঞ্চ ঋতু ভকত হাই স্কুলের ছাত্রী। প্রতিযোগিতায় সাফল্যের পর ১৫ই আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে থাকার সুযোগ আসে তার সামনে। কিন্তু আর্থিক অনটন ও টেকনিক্যাল জটিলতায় শুরুতে দিল্লি যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে। পরে জেলা প্রশাসনের তৎপরতায় টেকনিক্যাল সমস্যা মিটলেও সামনে আসে আরেক বড় বাধা, যাতায়াত ও থাকার খরচ জোগাড় করা। সেই সময় সেলিমার পাশে দাঁড়ান ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। তার উদ্যোগে বিমানে যাতায়াত এবং দিল্লিতে থাকার ব্যবস্থা হয়। সমস্ত বাধা পেরিয়ে অবশেষে ১৪ই আগস্ট দিল্লি পৌঁছয় সেলিমা। পরদিন ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা এবং জাতীয় পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য হয় বাসন্তীর এই মেধাবী ছাত্রীর। এরপর সোমবার রাতে বাড়ি ফেরে সেলিমা। প্রিয় ছাত্রীকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভরিয়ে দেন সকলেই। প্রত্যন্ত গ্রামের মাটি থেকে লালকেল্লার ঐতিহাসিক মঞ্চ। সেলিমার এই সফর শুধু তার নিজের সাফল্য নয়, স্বপ্ন দেখার সাহস জোগালো এলাকার বহু পড়ুয়াকেও। বড় হয়ে সেলিমার স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। আমি বিকশিত ভারতের যে এআই এর ভূমিকা সেটার উপরে একটা প্রবন্ধ লিখেছিলাম। মানে স্কুলে স্যাররাই বলে দিলেন যে এরকমই একটা প্রবন্ধ লিখে একটা কুইজ আছে, সেটা বললেন যে বিকশিত ভারতের উপরে একটা এআই এর ভূমিকা কি হবে না হবে। তারপরে সেটা আমি নিজে ঘর থেকে লিখে নিয়ে যাওয়ার পরে স্কুলে মাস্টারমশাইদের দেখানোর পরে স্কুলের স্যারই ওটা ওয়েবসাইটে আপলোড করার পরে ওটা সিলেক্ট হয়। প্রথমে এয়ারপোর্টে যাই, এয়ারপোর্ট থেকে ওখান থেকে প্লেনে করে দিল্লিতে এয়ারপোর্টে যাবো, দিল্লি থেকে ওখানে হোটেলে যাই। হোটেলে তারপরের দিনকে ভোরবেলা ৪টের সময় আমি আমার বাবা আর স্কুলে একজন টিচার লালকেল্লার সামনে যাই। সেখান থেকে স্যারকে ঢুকতে দেয়নি, আমি আর আমার বাবা লালকেল্লার ভিতরে ঢুকে সেখানে বসে সামনাসামনি প্রধানমন্ত্রীকে দেখলাম। তারপরে ওখানে যে প্যারেড কম্পিটিশন হয় সেটাও দেখলাম, পুরো লালকেল্লাটা ঘুরে দেখলাম। তারপরে হোটেলে চলে আসলাম, হোটেল থেকে ১৭ তারিখে আবার ঘরে চলে আসলাম। যে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখলো কিরকম অভিজ্ঞতা হলো? সামনাসামনি তো দেখে খুব ভালো লাগলো, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে চোখের সামনে এরকম সামনাসামনি দেখবো। এতদিন মোবাইলে দেখে এসেছি, সেটা নিজে সামনাসামনি দেখলাম। আমার স্কুলের মাস্টারমশাইরা তো আছেই, তার পাশাপাশি গ্রামের মানুষজন আছে। আর ক্যানিং পশ্চিমের বিধায়ক, ওনার জন্য এত কিছু সম্ভব হয়েছে আমার যাওয়া, তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমার নাম? আমার নাম সেলিমা মোল্লা। ফুল মালঞ্চ ঋতু ভকত হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আমার পাশেই বসে আছে। প্রথমেই ওকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। গত জুলাই মাসে, তাই তো জুলাই মাসে হয়েছিল, জুলাই মাসে ভারত সরকারের মাই ভারত পোর্টালের উদ্যোগে একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়, সর্বভারতীয় প্রতিযোগিতা। তাতে ছিল যে ২০৪৭ সালে ভারত যে উন্নত দেশের দিকে যেতে চলেছে, বিকশিত ভারত, এবং তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা, রোল অফ এআই ইন ট্রান্সফর্মিং ইন্ডিয়া ইন্টু আ ডেভেলপড কান্ট্রি, বিকশিত ভারত। এর উপরে আমাদের বিদ্যালয় স্তর থেকে প্রবন্ধ, অঙ্কন এবং কুইজ, এই 3টি প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নাম দিয়েছে। সবটাই অনলাইনে হয়। তার মধ্যে ও সেই প্রতিযোগিতায় প্রবন্ধ প্রতিযোগিতায় নাম রচনা দেয়, এবং পরবর্তী সময় আমরা আগস্ট মাসে সম্ভবত ৩-৪ তারিখ নাগাদ ওর কাছে একটি বার্তা আসে, হবে 5 তারিখে একটি বার্তা আসে যে ও এই প্রবন্ধ প্রতিযোগিতায় প্রবন্ধটি সিলেক্টেড হয়েছে। এবং যেরকম ওই প্রতিযোগিতার নিয়ম ছিল যে যদি সিলেক্টেড হয় তাহলে ও একজন ওর সঙ্গীকে নিয়ে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারবে। আমরা তখনই জানার পরেও আমাদেরকে জানায়, আমরা অত্যন্ত আনন্দিত। এবং তারপরে ওর বাড়িতেও ফোন করে, বাবা মা আছেন, তাদেরকে ফোন করা হয়, ফোন করে ব্যাপারটা কনফার্ম করা হয়। এর মধ্যে একটু সমস্যা তৈরি হয় যে যেহেতু ওটা অত্যন্ত ভিভিআইপি সিকিউরিটি জোন যেখানে অনুষ্ঠানটা হবে, সেখানে একটি বিশেষ ইলেকট্রনিক পাসের প্রয়োজন পড়ে।
এখন ওনারা যেভাবে পাসটা পাঠিয়েছিলেন, কোনোভাবে ওর ফোনে বা কোনো সমস্যা টেকনিক্যাল প্রবলেমের জন্য পাসটাকে অ্যাক্সেস করা যাচ্ছিল না। এই একটা সমস্যার সঙ্গে আরেকটা সমস্যা ওর কাছে বড় হয়ে দেখা দেয়, সেটা হচ্ছে আর্থিক অবস্থা। ও অত্যন্ত দরিদ্র পরিবারের একটি মেয়ে। আমাদের বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অধীন 11 নম্বর আমঝাড়া গ্রামে ওর বাড়ি। ওর বাড়িঘর যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কঠোর পরিশ্রম এবং কঠিন দারিদ্রতার মধ্যে লড়াই করে মেয়েটা আজকে উঠে আসার চেষ্টা করছে। যাই হোক, ওর বাবা মা এবং কিছু মিডিয়ার দৌলতে এই খবরটি যখন ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় শ্রী পরেশরাম দাস দেখেন, ওনারা ওদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনারাই ওনাদের কথা শুনে মাননীয় বিধায়ক মহাশয় ওদের যাতায়াতের সমস্ত ব্যবস্থা, থাকা টাকার সমস্ত ব্যবস্থা উনি করে দেন। এই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই।